আসসালামু আলাইকুম। নিউজ বাংলার সংবাদে স্বাগতম। করোনা ভাইরাস বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে, তবে এই মহামারীর পর বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে তাই নিয়ে এবারের বিশ্লেষণ। বিবিসি বাংলার এই বিশ্লেষণটি শুনতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। এর পেছনে একটি কারণ, দেশগুলোর অর্থনীতি যাতে আবার স্বাভাবিক গতিতে চলতে পারে, অর্থাৎ লকডাউন ও বিধিনিষেধের কারণে স্থবির হয়ে পড়া অর্থনীতি যাতে পুনরায় সচল হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ধারণা করছে যে এসব লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি এবছর 3% সংকুচিত হবে, কিন্তু এর আগে তারা ঠিক পুরো উল্টো ধারণা করে বলেছিল যে এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে 3%। বলা হচ্ছে 1930-এর দশকে যে বিশ্ব মহামন্দা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর এই প্রথম করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে আবার বড় রকমের ধস নেমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এবং বিশ্ব অর্থনীতি এই মন্দা পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবে। পরপর দুটো ত্রৈমাসিক পর্বে অর্থাৎ অর্থনৈতিক অভিধানে যাকে কোয়ার্টার বলা হয়, পুরো বছরকে ভাগ করা হয় মোট 4টি কোয়ার্টারে। এক একটি কোয়ার্টারে থাকে 3 মাস সময়। মোট জাতীয় উৎপাদন বা GDP যদি কমে যায় তবে অনেক দেশেই তাকে মন্দা হিসেবে বিবেচনা করে থাকে। যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ বলছে, মন্দা হচ্ছে যখন সর্বক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এবং সেটা কয়েক মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। সাধারণত এটা প্রকৃত জিডিপি, প্রকৃত আয়, কর্মসংস্থান, শিল্প উৎপাদন এবং পাইকারি ও খুচরা বিক্রির মধ্যে প্রতিফলিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে, অর্থনীতিতে কোভিড-19 সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে 2020 সালের দ্বিতীয় কোয়ার্টারে, অর্থাৎ এপ্রিল, মে ও জুন, এই 3 মাসে। তবে এটাও আশা করা হচ্ছে যে এ বছরের দ্বিতীয় ভাগে গিয়ে যখন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে, তখন মন্দা পরিস্থিতি কেটে যেতে শুরু করবে। কিন্তু বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ জুন মাসের পরেও যদি লকডাউনের মতো বিধিনিষেধ বহাল থাকে, তাহলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং তার ফলে বহু মানুষ তাদের চাকরি হারাবে। যদি এরকম কিছু হয় তাহলে মন্দা আরও অনেক বেশি গভীর হবে এবং তা থেকে বেরিয়ে আসতেও অনেক সময় লাগবে। ফলে আমরা 4 ধরনের মন্দা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। এসব পরিস্থিতি 4টি ইংরেজি অক্ষর VUW অথবা L এর মতো আকার নিতে পারে। অর্থনৈতিক মন্দা ও তা থেকে পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অর্থনীতিবিদরা 4টি অক্ষর ব্যবহার করে থাকেন। ক্যাথলিক ইউনিভার্সিটি অব চিলির একজন অর্থনীতিবিদ জোসে টেসেডা বিবিসিকে বলছেন, জিডিপির প্রবৃদ্ধির গ্রাফের যে আকার, তার মধ্যে এই অক্ষরগুলো প্রতিফলিত হয়। এক্ষেত্রে সবচেয়ে ভালো বা আদর্শ যা হতে পারে তা হলো খুব দ্রুতই অর্থনীতি পড়ে যাওয়ার পর সেটা আবার সাথে সাথেই খুব দ্রুত উপরের দিকে উঠে যা। এটা দেখতে ইংরেজি V অক্ষরের মতো। এরকম হলে যেটা হয় তা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার আগের অবস্থায় ফিরে যায়। এক্ষেত্রে মন্দাভাব তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হয়, যদিও এই পরিস্থিতি কয়েকটা ত্রৈমাসিক পর্ব বা কোয়ার্টার ধরে চলতে পারে, বলেন প্রফেসর টেসাডা। আমরা যদি মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে যে মন্দা দেখব সেটা হতে পারে V অক্ষরের মতো, কারণ এর ফলে বিধিনিষেধ তুলে নেওয়া হবে এবং তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধির আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যেতে পারে। নিউ ইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবাল রেটিংসের প্রধান অর্থনীতিবিদ পল গোল্ডাল্ট বিবিসিকে বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো যদি খুব দ্রুত তুলে নেওয়া হয় অথবা কোভিড-19 রোগের কোনো টিকা বা চিকিৎসা আবিষ্কার করা হয়, তাহলে আমরা খুব দ্রুত আমাদের আগের পথে ফিরে যেতে পারবো। S&Pর আশঙ্কা 2020 সালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্বে অর্থাৎ এপ্রিল, মে ও জুন, এই 3 মাস সময়ে অর্থনীতি 9% সংকুচিত হবে। এক্ষেত্রে মিস্টার গ্রুনভাল্ড খুব একটা আশাবাদী নন যে অর্থনীতিতে খুব দ্রুতই পুনরুদ্ধার ঘটবে। S&P ধারণা করছে 2020 সালে অর্থনীতি 2.4% হ্রাস পাবে, কিন্তু পরের বছর অর্থাৎ 2021 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 5.9%। মিস্টার গ্রুনভাল্ড বলছেন, এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এই পুনরুদ্ধারের বিষয়টি ইউ অক্ষরের মতো হওয়ার সম্ভাবনাটাই বেশি, অথবা এই ইউ হয়তো আরও একটি বিস্তৃত হতে পারে। এর অর্থ হলো বেশিরভাগ ক্ষতি আমরা কাটিয়ে উঠব, তবে তার গতি হবে ধীর, ফলে একটু সময় লাগবে। এ অনুমানের সঙ্গে একমত পোষণ করেছেন নিউ ইয়র্কে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান মুডির ইনভেস্টর্স সার্ভিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এলেনা ডাগার।
মুডির সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস হচ্ছে করোনা ভাইরাসে ক্ষত 2021 সালের অর্থনীতি জুড়েও রয়ে যাবে। এবছরের দ্বিতীয় ভাগে অর্থনীতির পুনরুদ্ধার ঘটবে না, কারণ বছরের প্রথম ভাগে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বিবিসিকে একথা বলছেন মিস ডাগার। তবে তিনি চীন থেকে আসা কিছু ইতিবাচক সংবাদ দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে ত্রৈমাসিক একটি পর্বের আগেই সেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে চীনের লকডাউন তুলে নেওয়া হয়েছে, কলকারখানা আবার খুলে দেওয়া হয়েছে। এক এক শিল্প দেখা গেছে যে কোথাও 45%, আবার কোথাও 70% পুনরুদ্ধার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে অর্থনীতিকে সহযোগিতা করতে সরকার খুব দ্রুত সক্রিয় হয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস বিধি নিষেধ তুলে নেওয়ার পর অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু হলে এবছরের দ্বিতীয় ভাগে অর্থনীতির কিছু পুনরুদ্ধার ঘটবে, বলেন মিস ডাগার। কোভিড-19 প্রতিরোধের এখনও কোনো টিকা বা এর কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি, যার ফলে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে, বলেন মিস্টার গ্রিনভাল্ড। সরকারগুলো এখন বিধিনিষেধ শিথিল করতে পারে, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হবে। তবে যদি দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে শুরু করে, তখন পুনরায় লকডাউন কঠোর হতে পারে, যার ধাক্কা আবার গিয়ে লাগতে পারে অর্থনীতিতে। এক্ষেত্রে অর্থনীতিতে দুবার পতন ঘটতে পারে বা মন্দা দেখা দিতে পারে, যা দেখতে ইংরেজি ডাব্লিউ অক্ষরের মতো, বলেন প্রফেসর টেসাডা। একবার ছেদ ঘটার পর চূড়ান্তভাবে পুনরুদ্ধারের ঘটনা ঘটবে। প্রথম দফায় অর্থনীতি মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসবে ঠিকই, কিন্তু সেটা স্থায়ী হবে না। এরপর আবারও পতন ঘটবে। আমরা যদি আবারও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা ফিরে যাই, তাহলে অর্থনৈতিক স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দীর্ঘ সময় লাগবে, বলেন মিস্টার গ্রোনভাল্ড। অনেকে বলছেন করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে এক নতুন স্বাভাবিক অবস্থা তৈরি হতে পারে কিনা। এই পরিস্থিতি ইংরেজি অক্ষর এল আকৃতির। এক্ষেত্রে অর্থনীতিতে দ্রুত বড় ধরনের পতনের পর পুনরুদ্ধারের ঘটনা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যায় কম মাত্রায়। এটা মন্দার চাইতেও বেশি। এক্ষেত্রে প্রবৃদ্ধির মাত্রায় স্থায়ীভাবে পরিবর্তন ঘটবে, বলেন প্রফেসর টেসাডা। এসএনডিপি সতর্ক করে দিয়েছে, করোনা ভাইরাসের টিকা কিংবা চিকিৎসা বের না হলে অর্থনীতির দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এরকম ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া হতে পারে অসম্ভব। তবে যাই হোক না কেন, মিস্টার গ্রোনভাল বলছেন, প্রশ্ন হচ্ছে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব কিনা, এবং এও অবস্থায় ফিরে যেতে আমাদের কত সময় লাগবে।